হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় নবম দশমে অবৈধ শিক্ষকদের লিস্ট প্রকাশ। 9-10-এ আউট অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের বাইরে থেকে নিয়োগ হওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। আগের ভিডিওতে 9-10-এর র্যাঙ্ক জাম্প করা শিক্ষকদের লিস্ট আমরা দেখেছিলাম। এই ভিডিওতে 9-10-এর প্যানেলের বাইরে থেকে নিয়োগ হওয়া অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ, সেই প্রকাশের যে লিস্ট তারা সুপ্রিম কোর্টে জমা করেছে সেই লিস্ট আমরা দেখে নেব। সেই লিস্টে কতজনের নাম আছে, কাদের কাদের নাম রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত লিস্ট দেখে নেব। নাম ধরে ধরে অবৈধদের তালিকা দেখবো আমরা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রত্যেকের নাম আমরা জানার জন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন, স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তাদের যে হলফনামা, সেই হলফনামায় প্যানেলের বাইরে থেকে যাদের নিয়োগ করেছে তাদের নাম ধরে ধরে তার তালিকা আমরা দেখে নিই। তো লিস্টে আমরা চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 9-10 ক্যান্ডিডেটস হু আর প্রাইমা ফেসিয়া আউট অফ দ্য প্যানেল। এর আগে র্যাঙ্ক জাম্প আমরা দেখেছিলাম। আগের ভিডিও যারা দেখেননি, র্যাঙ্ক জাম্প করা যারা যারা নাম রয়েছে সেই লিস্ট আপনারা দেখে আসতে পারেন। তো এই ভিডিওতে আমরা আউট অফ দ্য প্যানেল অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা মেরিটভুক্ত হননি অর্থাৎ প্যানেলভুক্ত হননি, তা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো সেই লিস্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অযোগ্যদের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম সিরিয়ালে যার নাম্বার রয়েছে, রোল নাম্বার আমরা দেখতে পাচ্ছি। ডিটেলসটা আমি প্রকাশ করতে পারছি না ইউটিউবের গাইডলাইন মেনটেনের জন্য। তো প্রথম ক্যান্ডিডেটের নাম রয়েছে অনিন্দ, তার সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি। তাকে দেখুন আউট অফ দ্য প্যানেল ইয়েস অপশনে রয়েছে, অর্থাৎ তাকে প্যানেলের নাম না থাকা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এবং পরবর্তী যে কলাম রয়েছে গট অ্যাপয়েন্টমেন্ট, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস রয়েছে ইয়েস। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের ডান দিকে স্ট্যাটাস রয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিনা, প্যানেলের মধ্যে না থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো সেকেন্ড যারা আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ, ইংলিশ সাবজেক্ট থেকে দুটোই ইয়েস রয়েছে, আউট অফ দ্য প্যানেল এবং গট অ্যাপয়েন্টমেন্ট, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো টোটাল কতজনের নাম আছে সেটা আমরা দেখবো, লাস্ট পর্যন্ত যাব আমরা নাম ধরে ধরে দেখতে। পরের জন্য আমরা দেখতে পাচ্ছি অভিষেক, ইংলিশ সাবজেক্ট থেকে দুটো ইয়েস অপশন রয়েছে, অক্ষয় ইংলিশ সাবজেক্ট থেকে, আলাউদ্দিন ইংলিশ সাবজেক্ট, অরুণ রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, অশোক রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, অসীম রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, অসিত রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে। ইংলিশ থেকে কিন্তু প্রচুর নাম আমরা দেখতে পাচ্ছি। এরপর অভিজিৎ রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, বকুল রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, বনিব্রত রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, বিপ্লব রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, বিপুল রয়েছে ইংলিশ থেকে। ইংলিশ থেকে প্রচুর ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি। ছায়া আছে লাইফ সায়েন্স থেকে, দেবারতী রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, দেবশ্রী আছে ইংলিশ সাবজেক্ট থেকে, দেবলীনা লাইফ সায়েন্স থেকে, দিব্যেন্দু ফিজিক্যাল এডুকেশন থেকে, দীপক রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, দোলন আছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, হিয়া রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, গোরা আছে ইংলিশ সাবজেক্ট থেকে, গৌতম আছে লাইফ সায়েন্স থেকে, গুরুপদ আছে লাইফ সায়েন্স থেকে, ইমাম আছে ইংলিশ সাবজেক্ট থেকে, জরিনা জিওগ্রাফি সাবজেক্ট থেকে, জার্জিস রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, জয়শ্রী রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, জুনাই আছে বেঙ্গলি সাবজেক্ট থেকে। প্রত্যেকের আউট অফ দ্য প্যানেল ইয়েস অপশন রয়েছে এবং গট অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে ইয়েস অপশন আছে। জয়দীপ ফিজিক্যাল এডুকেশন থেকে, জয়িতা ইংলিশ সাবজেক্ট থেকে, জুলফিকার ফিজিক্যাল সায়েন্স থেকে, জ্যোতি রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, কবিতা রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, কল্যাণ আছে ম্যাথমেটিক্স থেকে, কার্তিক আছে ইংলিশ সাবজেক্ট থেকে, কাজী রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, কৃষ্ণ আছে জিওগ্রাফি থেকে, কুণাল আছে ফিজিক্যাল সায়েন্স থেকে, মধুমিতা লাইফ সায়েন্স থেকে, মধুশ্রী রয়েছে লাইফ সায়েন্স থেকে, মধুসূদন আছে ইংলিশ সাবজেক্ট থেকে, মফুজুর আছে ইংলিশ সাবজেক্ট থেকে, মৈত্রী জিওগ্রাফি সাবজেক্ট থেকে, মানস ইংলিশ সাবজেক্ট থেকে, মনীষা জিওগ্রাফি সাবজেক্ট থেকে, মঞ্জুশ্রী রয়েছে জিওগ্রাফি থেকে, আরিফ রয়েছে বেঙ্গলি থেকে, আরিফউদ্দিন রয়েছে লাইফ সায়েন্স থেকে, আজাদ রয়েছে বেঙ্গলি থেকে, হাসনাউজ্জামান রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, কিসমতুল্লাহ রয়েছে ইংলিশ থেকে, সাদিকুল রয়েছে জিওগ্রাফি থেকে, শেতাবউদ্দিন আছে বেঙ্গলি সাবজেক্ট থেকে, তাজউদ্দিন রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, মীর রুমানুল রয়েছে লাইফ সায়েন্স থেকে, মোনালিসা রয়েছে জিওগ্রাফি থেকে, মনমোহন বেঙ্গলি থেকে, মৌমিতা জিওগ্রাফি থেকে, মৃণাল রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, মুন্নি রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, নচিকেতা আছে ফিজিক্যাল সায়েন্স থেকে, নাজেশ রয়েছে হিস্ট্রি সাবজেক্ট থেকে। এখনো পর্যন্ত র্যাঙ্ক জাম্প করে 64 জনের নাম আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের গট অ্যাপয়েন্টমেন্ট তারা পেয়েছে, আউট অফ দ্য প্যানেল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস, এবং গট অ্যাপয়েন্টমেন্ট তারা প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা আমরা স্ট্যাটাসে দেখতে পাচ্ছি। পরের পেজে আমরা চলে এলাম। নীলোৎপল রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, পবিত্র রয়েছে বেঙ্গলি সাবজেক্ট থেকে, পঙ্কজ আছে ইংলিশ সাবজেক্ট থেকে, পারমিতা রয়েছে লাইফ সায়েন্স থেকে, পার্থ আছে ইংলিশ সাবজেক্ট থেকে, পিউ রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, প্রশান্ত আছে ইংলিশ সাবজেক্ট থেকে, প্রীতম রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, প্রিয়াঙ্কা রয়েছে জিওগ্রাফি থেকে,
পুষ্পন রয়েছে জিওগ্রাফি থেকে, রজত আছে ইংলিশ সাবজেক্ট থেকে, রাজেশ রয়েছে লাইফ সায়েন্স থেকে, রাজু রয়েছে লাইফ সায়েন্স থেকে, রেশমা রয়েছে বেঙ্গলি সাবজেক্ট থেকে, রিনা হাসদা ইংলিশ সাবজেক্ট থেকে, রিনি রয়েছে ইংলিশ থেকে, রমিজ ইংলিশ কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে। সাবিহা রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, সালিমা রয়েছে জিওগ্রাফি থেকে, সন্দীপ রয়েছে ইংলিশ থেকে, সন্দীপ আবার দুজন ইংলিশ সাবজেক্ট থেকে, সঞ্জয় আছে ইংলিশ থেকে, আবার সঞ্জয় রয়েছে জিওগ্রাফি থেকে, সারিদা রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, শরীফা আছে হিস্ট্রি সাবজেক্ট থেকে, শম্পা আছে ইংলিশ সাবজেক্ট থেকে, শর্মিলা রয়েছে জিওগ্রাফি থেকে, শাশ্বতী লাইফ সায়েন্স, শিল্পা রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, আনিসুর রয়েছে বেঙ্গলি থেকে, রাকিউল রয়েছে হিস্ট্রি থেকে, সোমাশ্রী রয়েছে ফিজিক্যাল এডুকেশন থেকে, সৌরভ রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, শুভশ্রী রয়েছে বেঙ্গলি সাবজেক্ট থেকে। প্রত্যেকেই তারা আউট অফ দ্য প্যানেল থেকে তাদের স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং গট অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা 98 জনের নাম ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং এখনো নাম রয়েছে। তো আমরা লাস্ট পেজে চলে এসেছি। তো 99 নাম্বার পজিশনে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, সুজিত আছে ফিজিক্যাল সায়েন্স থেকে, শুক্লা জিওগ্রাফি সাবজেক্ট থেকে, সুমিতা জিওগ্রাফি সাবজেক্ট থেকে, সুমন আছে লাইফ সায়েন্স থেকে, সুনিতা রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, সুপ্রকাশ আছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, সুস্মিতা আছে জিওগ্রাফি সাবজেক্ট থেকে, তাপস কুমার রয়েছে জিওগ্রাফি থেকে, তরুণ কুমার রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, উমা রয়েছে জিওগ্রাফি থেকে, উত্তম কুমার রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, ওয়াহিদা আছে ইংলিশ সাবজেক্ট থেকে। প্রত্যেকেই তারা আউট অফ দ্য প্যানেল থেকে তারা রিক্রুটেড হয়েছেন এবং তাদের গট অ্যাপয়েন্টমেন্ট, তারা চাকরি পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সেটা কিন্তু তার স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 111 জনের নাম রয়েছে নবম দশমে যাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে তার লিস্ট আমরা দেখলাম ইতিমধ্যে 111 জনের নাম। তো এতক্ষণ আমরা 9-10 আউট অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের নাম ছিল না এমন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই লিস্ট আমরা দেখলাম। অবৈধ বা অযোগ্য যে সমস্ত নবম দশমের শিক্ষক ছিলেন যাদের চাকরি বাতিলের লিস্টে তাদের নাম রয়েছে, এই লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টের তাদের যে রিপোর্ট সাবমিট করেছে এসএসসি সেই রিপোর্টে আমরা সেই রিপোর্ট সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই অযোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে, তবে তাদের চাকরি বাতিল হবে কিনা সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন নেবে। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই ইতিমধ্যে যে রিপোর্ট সাবমিট করেছে সুপ্রিম কোর্টে সেই রিপোর্টের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে। তো এসএসসি রিপোর্ট এবং সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দিয়েছে দুটোর মধ্যে যেহেতু বিস্তর পার্থক্য রয়েছে, অমিল রয়েছে, তাই সুপ্রিম কোর্টই ফাইনাল ডিসিশন নেবে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কোন দিকে এগোতে চলেছে। পূর্বের তুলনায় এসএসসি হাইকোর্টে যে হলফনামা দাখিল করেছে তার থেকে অনেকটা সংখ্যা কিন্তু কমিয়ে নিয়ে এসেছে তারা। সুপ্রিম কোর্টের হলফনামায় অনেক সংখ্যক ক্যান্ডিডেটদের এখানে কিন্তু তুলে ধরা হয়নি, সেখানে সংখ্যাটা অনেকটা বেশি ছিল। তো সেক্ষেত্রে এসএসসি তারা ফেসে যাবে কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্টই ফাইনাল সিদ্ধান্ত জানাবে। তো সিবিআই কি কি রিপোর্ট সাবমিট করেছে, সেই রিপোর্টের মধ্যে কি কি কথা তারা উল্লেখ করেছে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা তাদের জানাবো। সেই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পরবর্তী বিভিন্ন ধরনের এরকম প্যানেল আরো আমরা দেখতে পেয়েছি, সেই প্যানেল কিন্তু তাদের রিপোর্টের মধ্যে রয়েছে, সেই সমস্ত সংক্রান্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে জানিয়ে রাখি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখানে আপনারা জয়েন হয়ে থাকবেন। বিভিন্ন ধরনের পিডিএফ গুলো সেখান থেকে আপনারা নিত্য নতুন আপডেট সেখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।